আচ্ছা, আজকে আমরা বর্ষাকালের একটি দৃশ্য আঁকবো। ছাতি মাথায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে বা বাসার দিকে যাচ্ছে, এরকম একটা দৃশ্য। তো সবার প্রথমে আমি একটা ফ্রেম বানিয়ে নেব এবং এই দৃশ্যটা প্যাস্টেল কালার দিয়ে রং করব। যেহেতু তোমরা প্রায় মোটামুটি সবকিছুই আঁকতে পারো, দৃশ্যে রং করতে পারো, এই জন্য প্যাস্টেল কালার অথবা পেন্সিল কালার যে কোনো দিয়ে কিন্তু তোমরা রং করতে পারবে। যেহেতু প্যাস্টেল কালার দিয়ে এর আগে অনেক কিছু, সরি, পেন্সিল কালার দিয়ে অনেকগুলো দৃশ্য আঁকছি, কিন্তু প্যাস্টেল কালার দিয়ে আঁকা হয় নাই, কেবল শুরু করছিলাম প্যাস্টেল কালার। এই জন্য আজকের ক্লাসটা প্যাস্টেল কালার দিয়ে দেখাবো। তাহলে দৃশ্য আঁকার সময় প্যাস্টেল কালার কিভাবে ব্যবহার করতে হয় ওই বিষয়ে আরেকটু জানতে পারবে। আর এটা যদি স্কুলের কাজ হয় বা তোমরা যদি মনে করো যে না, এই দৃশ্যটা আমরা পেন্সিল কালার দিয়ে আঁকবো, তাহলে পেন্সিল কালার দিয়ে আঁকতে পারো, কারণ পরবর্তীতে আরো অনেক ক্লাস পাবো আমরা প্যাস্টেল কালারের উপরে। তো এই জন্য এটাই শেষ না, কেবল শুরু। তো সবার প্রথমে একটা ফ্রেম বানায় ফেলছি। ফ্রেম বানালে সৌন্দর্যটা একটু বেড়ে যায়, আর কিছুই না, দেখতে সুন্দর লাগে। আচ্ছা, যেহেতু বর্ষাকালের দৃশ্য, তো এক্ষেত্রে আমাদের মেঘ দিতে হবে আকাশে, আর মেঘ দেওয়ার জন্য আকাশটা আমরা একটু বড় রাখবো। আর বেশি ঘর বাড়ি দেখাবো না, একটা ঘর দেখাবো অথবা দুইটা ঘর দেখাবো, বা একটা ঘর, একটা খেরের পালা, একটা গাছ, একটা তাল গাছ, এরকম অল্প জিনিস দেখে আমরা দৃশ্যটাকে কমপ্লিট করব অনেক সুন্দর করে। এখন বেশি গাদা গাদা জিনিস দিলে যে সুন্দর হয় তা কিন্তু না, সাজানোর মধ্যে তফাৎ, যে আমরা কোথায় কোন জিনিসটা রাখছি, ঘর কোথায় দিচ্ছি, গাছ কোথায় দিচ্ছি, এগুলা সাজানোর উপরে কিন্তু দৃশ্যের সৌন্দর্য বাড়ে। আচ্ছা, তো সবার প্রথমে আমরা এই যে পৃষ্ঠা আছে, পৃষ্ঠাটাকে মোটামুটি অর্ধেক করে ফেলবো। আমি বলে দেই যে এইটা হলো আমার উপরের দিক, এই যে এটা আমার উপরের দিক, আর এটা হলো আমার নিচের দিক। তো তোমরা ওইভাবে খাতাটা, ফোনটা ঘোরায় নিও। আর আমি ডানে বামে কাগজ রেখেছি, ডানে বামে করে কাগজটা লাগাইছি। আচ্ছা, তো সবার প্রথমে বাম দিক থেকে ডান দিকে একটা রেখা টেনে দেব। এই রেখাটা প্রায় সোজা হইতে হবে, হালকা একটু বাঁকা হলে সমস্যা নেই, কিন্তু যেন অনেক বাঁকা না হয় যেটা চোখে পড়ে যায়। আচ্ছা, তো রেখা টানার পর কি করতে হয়? তো দূরের গাছপালা দেখাতে হয়, তাই না? তো এখানে আমরা দূরের গাছপালাগুলো দেখাই দিব। ওকে, দূরের গাছপালা দেখাই দিছি। এবার আমরা যদি চাই যে পানি দেখাবো, তাহলে তো নদীর একটা অংশ অথবা পুকুর কাটতে হবে। আর যদি না চাই তাহলে দরকার নাই, কিন্তু এত বড় জায়গা তো, এত বড় জায়গায় আমরা যদি ফাঁকা রেখে দেই, তাহলে অনেকগুলা ঘর বাড়ি দিতে হবে। যেমন এই সাইডে একটা, দুইটা, এখানে একটা, এখানে একটা, তাহলে তো একটু বুক লাগবে জায়গাটা, তাছাড়া তো ফাঁকা লাগবে। তো এই জন্য আমরা এক সাইডে একটু পুকুর দেখাই দিই। নদী সবসময় না দেখিয়ে পুকুর দেখালেও হবে। হ্যাঁ, নদী মানে বিরাট বড় জায়গা, পুকুর মানে একটা সীমাবদ্ধ আকার থাকবে। আচ্ছা, তো এখানে ঝোপঝাড়ের শুরুটা একটু উঁচু করে করছি, এটা একটু উঁচু করেও দেয়া যাবে, এটা ইচ্ছা। এখানে নিচু করছি, এটা আমার ইচ্ছা। তোমরা চাইলে এখানে উঁচু উঁচু করে আর উঁচু করে দিতে পারো, এটা তো কোনো নিয়ম নাই। তো আমরা পুকুরের অংশটা কেটে নিয়ে আসি। তো যেহেতু পুকুর, সেহেতু এখান থেকে শুরু করব না, এই একটু নিচ থেকে এভাবে এই একটা অংশ কেটে নিলাম, তাহলে এটুকু হয়ে গেল পুকুর। আর এই দৃশ্যটা যেহেতু আমরা কাছ থেকে দেখছি, হ্যাঁ, কাছ থেকে দেখছি, অর্থাৎ ওই পুকুরটা আমাদের থেকে খুব বেশি দূরে নাই, এই জন্য ঘরটার কিন্তু একটু বড় করতে হবে, মিনিমাম এত বড় করে ঘর দিতে হবে। তাহলে তো আমাদের জায়গা কম লাগবে, সরি, জায়গা বেশি বুক হবে। কারণ আমাদের জায়গা যদি কম থাকে, তাহলে আমাদের কি করতে হয়, যে বেশি জিনিস দেওয়ার দরকার হয় না, আর ছোট ছোট করে দিলে অনেক কিছু আঁকতে হয়। এই জন্য আমরা একটু বড় করে দিয়েছি। তো এই যে পুকুরের যে শেপটা বানালাম, এটা তো ইচ্ছা মতো বানানো যাবে, এটা কোনো নিয়ম নাই যে আমি যেভাবে করছি সেভাবেই করতে হবে।
যেমন তেমন করে এভাবে গোল করে দিলেও হবে। যদি একদম ডাইরেক্ট এভাবে গোল করে দেওয়া যায় তাও হবে। পুকুর তো যে কোনো শেপ হতে পারে। তো দেওয়ার পরে আমরা একটু নিচ থেকে এই রেখা মানে এই যে শেপটা আমরা বানালাম রেখা টেনে ওটাকে জাস্ট ডাবল করে দিব। এখন এই যে ডাবল করছি এটা আরো উপর থেকে করলেও হইতো। এইটা হলো যে পুকুরের পানি মাটি থেকে কতটা নিচুতে আছে। ধরো এটা মাটি, এতটুকু নিচে গিয়ে পুকুরের পানি শুরু হয়েছে। এখন যদি আমরা আরেকটু উপরে দেই তাহলে কি যে পুকুরটা আরেকটু বেশি ভর্তি আছে, তাই না? পানি উপরে চলে আসছে মাটি থেকে কাছাকাছি। একটু নিচে দিয়েছি যে আমার পুকুর একটু শুকায় গেছে। যেহেতু বর্ষাকালের প্রথম দিকে কি হয় পুকুর শুকায় যায়, বর্ষা বৃষ্টি হইতে হইতে পুকুরের পানি ভরে যায়, তাই না? আবার আমরা কি করতে পারি যে আমরা একেবারে ভরা ভরে দেখাতে পারি যে বর্ষাকাল শুরু হয়ে গেছে অলরেডি, এর আগে অনেক বৃষ্টি টিষ্টি হয়েছে। তো সেই কারণে আমরা যদি এই যে কাজ দিয়ে দিই তাহলে মনে হবে যে পুকুরটা একদম ভরাভরি সময়, মানে বর্ষার বৃষ্টির পানিতে একেবারে ভরে গেছে পুকুর। তো যেটা ইচ্ছা করা যাবে, হ্যাঁ, এটা হলো বর্ষার শুরুর দিকে হয় যে প্রথম বৃষ্টি হচ্ছে বা দ্বিতীয় বৃষ্টি হচ্ছে। আর এই কাজ দিয়ে দিলে মানে বর্ষাকাল অলরেডি চলছে। তো পুকুর হয়ে গেল। এখন পুকুর হওয়ার পরে এই যে এপারে তো আমাদের জায়গা বেঁচে গেছে, তো এপারে দুটো তাল গাছ তুলে দেবো, তাহলে আর ঘর বাড়ি দেওয়ার দরকার নেই। আর তাল গাছ না দিলে ঘরটা দিতে হবে এই কর্নারে। আচ্ছা, তো আমরা পুকুর পাড়ের এখান থেকে তুলে দেই একটা রেখা, রেখাটাকে একটু মোটা করে দেই। এখান থেকে আরেকটা তুলে দিব, আরেকটা রেখা, এই রেখাটাকেও একটু মোটা করে দিব। আমরা তাল গাছ আঁকা এর আগেও শিখছি, এই জন্য আমি খুব ডিটেলে কিন্তু শেখাচ্ছি না, তারপরেও যেটুকু দরকার সেটুকু দেখাই দিচ্ছি। রেখা দেওয়ার পরে এই রেখার মাথা থেকে বাম দিকে বাকি একটা রেখা, ডান দিকে বাকি একটা রেখা, তো কিছুটা ছাতার মতো হয়েছে বা উল্টা ইউ এর মতো। তারপরে কাটা কাটা করে মেলায় দিব। আবার এখান থেকে ডান দিকে বাকি আরেকটা রেখা কাটা কাটা করে মেলায় দিব। আবার এখান থেকে বাম দিকে বাকি আরেকটা রেখা কাটা কাটা করে মেলায় দিব। আপনারা চাইলে তোমরা চাইলে এদিকে আরেকটা দিতে পারো, এটা ইচ্ছা, না দেওয়াও সমস্যা নাই। এখান থেকে আরেকটা, তার উপর থেকে আরেকটা, তার উপরে আরেকটা। আচ্ছা, যেহেতু তাল গাছের আগে শেখাইছি আর তাল গাছ আঁকানোর এক্সট্রা ভিডিও আছে, যে তাল গাছ আঁকানো বুঝতে পারবে না বা বোঝো নাই, একটু আমাকে মেসেজ করে জানাবে, আমি লিংক দিয়ে দিব। তাহলে কি হবে যে ওটা দেখে আঁকতে পারবে। আচ্ছা, তাল গাছ আবার বিভিন্নভাবে আঁকা যায়, এটা জাস্ট এক রকমের। আচ্ছা, তো এই যে এইটা আঁকলাম, এখন এটা কাছাকাছি হয়ে গেছে না, তাহলে এখানে কি হবে যে পাতা কিছুটা ঢেকে ঢেকে যাবে। এই যে এইটা দ্বারা এই পাতাটা ঢেকে গেল। তারপরে দ্বিতীয় পাতা, তৃতীয় পাতাটাও ঢেকে গেছে, এই চতুর্থ পাতা, এই হয়ে গেল। তাল গাছ দুইটা পাশাপাশি আছে। তাল গাছের নিচে একটু ঘাস টাস দেখাই দিব। এবার তাল গাছের পাতায় কিছু দাগ টেনে দিতে হবে। এটা হলো তাল গাছের পাতার বৈশিষ্ট্য যে ভেতরে দাগ দাগ থাকে। আচ্ছা, দুইটা তাল গাছ হয়ে গেছে। তো এই পাশের জায়গাটা আপাতত দেখো যে এখানে তাল গাছ দিছি, তারপরে বড় করে দিছি, কেননা এই জিনিসটা আমরা কাছ থেকে দেখছি। অনেক দূরের দৃশ্য আঁকতে যাব না, দূরের দৃশ্য আঁকতে গেলে সবকিছু ছোট ছোট করতে হয়। তো আমরা এবার এ পাশে একটা ঘর দিব। তো আমরা সবসময় এই যে এভাবে ত্রিভুজ দিয়ে তারপরে ঘর এঁকে থাকি। এটাও ঘর, ত্রিভুজ দিয়ে ঘর, ওটাও ঘর, ওটা হলো একটা অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে। আর আজকে আঁকবে একেবারে সামনাসামনি দেখা যাচ্ছে এরকম একটা ঘর। তো সামনাসামনি আঁকা এরকম ঘর আঁকা আরো বেশি সোজা। সেটার জন্য কি করতে হবে, বাম দিকে একটা রেখা বাঁকাইতে হবে। বাঁকানোর পরে সোজা ডান দিকে চলে যাব এবং ডান দিকে কিছুটা যাওয়ার পরে আবার ডান দিকে আরেকটা রেখা বাঁকাইতে হবে কিছুটা নৌকার মতো। মনে হচ্ছে যে উল্টা নৌকা, তাই না? আচ্ছা, তারপরে এটা মেলাই দিব, এটা কিন্তু আরো বেশি ইজি। এই হয়ে গেল আমাদের ঘরের চাল। এটাও ঘর, আমরা আগে যেভাবে আঁকতাম ওইটাও ঘর, একই ঘর, শুধু এটা একেবারে সামনে থেকে দেখতে পাচ্ছি আর ওইটা পাশ থেকে দেখতে পাই, এক পাশ থেকে অ্যাঙ্গেল থেকে দেখতে পাই। তো এই যে এদিকে চাল একটু বাকি রেখে তারপরে আমাদের দেয়াল তুলতে হবে। এদিকেও চাল একটুখানি বাকি রাখবো,
তারপরে এখান থেকে দেয়াল তুলবো। আচ্ছা আচ্ছা, দরজা জানালা দিয়ে দিচ্ছি। দরজা জানালা। আচ্ছা, দরজা জানালা দিয়ে দিছি। তো এটাও একটা ঘর, ওই আগেরটা ঘর, দুইটাই একই ঘর, শুধু দেখার দৃষ্টিকোণ ভেদে দুইটা দুই রকম। আচ্ছা, আহ, এখন আমরা কি করতে পারি? আহ, মাটিতে এই যে দূরে একটা রাস্তা নিয়ে যেতে পারি, যে এইখান থেকে একটা রাস্তা চলে আসছে। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করো যে রাস্তাটা শুরু করছি চিকুন ভাবে, যত নিচের দিকে আসতেছে যত মোটা হচ্ছে। এটা কেন? যে ওই যে আমি তো বলছি এর আগে অনেকবার বলছি যে যত দূরে, সরি, যত উপরে আঁকবো তত দূরে, আর যত দূরে আঁকবো তত ছোট চিকুন দেখা যাবে, আর যত নিচের দিকে আঁকবো তত কাছে। তো এই রাস্তাটা এখানে শুরু হয়েছে, তাহলে এটা তো অনেক দূরে আছে, তাহলে দূরের জন্য কিন্তু চিকুন থেকে শুরু হয়েছে, কিন্তু আস্তে আস্তে যত নিচের দিকে আসছে তত রাস্তাটা মোটা হচ্ছে। কেন? নিচের দিকে যত আসবো তত আমাদের কাছে চলে আসছে। আচ্ছা, রোড এখানে দিয়ে দিলাম। এখন রোড না দিয়ে যদি আমরা না দিতে চাই তাহলে না দিতে পারি, বা এই যে ঘর থেকে যদি একটা রোড বের করে দিতে পারি তাও হয়। হ্যাঁ, ইচ্ছা এগুলা, যেটা চাইবা সেটা হবে। এইখান থেকে আরেকটা রোড এই দিকে নিয়ে গেলাম। আচ্ছা, এটা কি ইচ্ছা, দিতে হবে তা না, দিতেই হবে তা না, এটা ইচ্ছা। যে এদিকে একটা রোড চলে গেছে, এদিক দিয়ে একটা রোড চলে আসছে, এটা কিন্তু সম্পূর্ণ ইচ্ছা। এই যে এখানে একটা ঘর দেখায় দেই, ফাঁকা জায়গা আছে এদিকে, ছোট করে একটা ঘর দেখায় দিই, তাহলে ভালো লাগবে। আচ্ছা, এইখানে একটা ঘর দেখায় দেই, অনেক বড় ফাঁকা জায়গা তো, একটু ঘরটা দেখাইলে দেখতে সুন্দর লাগবে। এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে। আচ্ছা, এখন আমরা যদি চাই যে না, আমরা রাস্তা দেখাবো না, এই ঘরটাকে আরেকটু উপর দিয়ে শুরু করবো, অর্থাৎ এই যে ঝোপঝাড়গুলোকে একটু বড় বড় করে দিব, তাও হবে। রাস্তা না দেখিয়ে ঘরটা আমি একটু নিচ থেকে শুরু করছি, যদি চাও যে না এখান থেকে শুরু করব, তাও কিন্তু হবে, ইচ্ছা। তো আমার এখানে একটা গাছ তো দিতে হবে, গাছ ছাড়া কেমন যেন লাগছে। তো নর্মালি একটা গাছের ডাল বের করে দিয়ে একেবারে সাধারণ যে গাছটা, সেটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। ওকে, গাছ হয়ে গেল। গাছ যা রাখতে পারবে না একটু আমাকে জানাবা, গাছের অনেক ক্লাস আছে, দিয়ে দিব। আর সবাইকে শেখানো হয়েছে, এমন কেউ নাই যে পারবে না। তারপরও যদি ভুলে গিয়ে থাকো একটু মেসেজ দিয়ে জানাবা, আমি লিংক দিয়ে দিব। তো ঘর হইলো, গাছ হইলো। এখন যদি তোমরা চাও যে না এই যে এই সাইডটা আরেকটু মোটা করব, জাস্ট এক্সাম্পল দিচ্ছি, হ্যাঁ, যে আরেকটু মোটা করব, তাও হবে। কেননা যদি এটা মোটা করি তার মানে এটা বেশি দূরে না, আর যদি চিকুন করি তাহলে এই সীমান্তটা অনেক বেশি দূরে। এটাই শুধু তফাৎ হবে, হ্যাঁ, যে মোটা করলে কাছে, আর চিকুন করলে বেশি দূরে। তো এটা ছাড়া কিন্তু আর কিছুই তফাৎ নাই, তো চিন্তার কিছু নাই, সব নর্মাল। হুম, এই ঘরটাকে একটু বড়ও করা যাবে, ইচ্ছা। তো যেহেতু রাস্তা একটু মোটা করে দেখালাম, তো এই ঘরটাকেও একটু বড় করে দেই। যে রাস্তা মোটা করছি তার মানে এই যে দূরের গাছপালাগুলো আছে এগুলা খুব বেশি দূরে নাই।
আচ্ছা, এই দূরের গাছপালাগুলো তো রং করার সময় সব নাই হয়ে যাবে, আবার নতুন করে রং দিয়ে দিতে হবে। তো এই যে আমি ঘরটাকে আরেকটু বড় করে দিচ্ছি। আচ্ছা, এখানে আরেকটু বড় করে ঘর দিয়ে দিয়েছি। হুম। আচ্ছা, সমস্যা কোনো কিছুতেই নাই, যেমন দিবে তেমন দিব। তো যেহেতু বড় করছি, তো এই কর্নারটা বড় করতে হবে। বড় করছি তার মানে কি, যে কাছে চলে আসছে, এটা কাছ থেকে দেখতে পাচ্ছি, তাহলে কাছ থেকে যখন দেখতে পাচ্ছি তখন সবই বড় দেখা যাবে, তাই না? তো তখন আমাদের কি হবে, যে এই ঘরটা আর সম্পূর্ণ দেখা যাবে না। এই দেখো, ঘর ঢেকে গেল। তার মানে কি, যে এই ঘরটা এদিকে আরো আছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে? আরো আছে, দেখা যাচ্ছে না। তো এই ঘরের উপরে একটা কলা গাছ তুলে দেই। আচ্ছা, কলা গাছ তুলে দিলাম। এবার আমাদের আহ, আসল যেটা জিনিস ছিল, যে একটা মেয়ে ছাতি মাথায় দাঁড়ায় আছে, সেই মেয়েটাকে দেব। তো যেহেতু মেয়েটাকে একটু বড় করে রাখতে হবে, এই জন্য আমরা শুরু করব এইখান থেকে, একেবারে নিচ থেকে, অর্থাৎ রাস্তা দিয়ে মেয়েটা হেঁটে ঘরের কাছে যাচ্ছে, এভাবে শুরু করব। 5 মিনিট, হ্যাঁ, শুরু করব। এই জন্য কিন্তু একটু বড় করব, তাছাড়া যদি আমরা এখানে শুরু করি তাহলে অনেক ছোট হয়ে যাবে। এই জন্য আমরা মেয়েটার পা দেখাবো না, জাস্ট একটা একটা ওভাল এঁকে দিচ্ছি। তো এখানে আমরা মেয়েটাকে দেখাবো। আচ্ছা, ঠিক আছে, মেয়েটাকে দেখাবো এই এতটুকু জায়গার মধ্যে। এর থেকে বড় করলে আবার দানব হয়ে যাবে, যেহেতু এই মেয়েটাই গিয়ে ঘরে ঢুকবে, তাহলে ঘরের দরজার সাথে কিছুটা মানানসই রেখে দিতে হবে, অনেক বেশি বড় করা যাবে না। তো এই এতটুকু, তাহলে এই অংশটুকু আমরা একটু মার্ক করে নিলাম, তারপরে এটা মুছে ফেলি। এবার আমরা ছাতি মাথায় একটা মেয়ে আঁকবো। আচ্ছা, তো সবার প্রথমে কি করব, যে মাথা আঁকবো। তো মাথা আঁকার জন্য এই একটা ওভাল, ওভাল আঁকার পরে আমরা এই যে গলা এঁকে দেব। গলা আঁকার পরে এদিকে কাঁধ দিয়ে দেব, ডানে কাঁধ বামে কাঁধ। আচ্ছা, এই মানুষ আঁকানো এর আগে অনেকবার শেখাইছি, এই জন্য তোমরা আশা করি সবাই পারবা, পারবা না এমন কেউ নাই। ওকে, তারপরে কি করতে হবে, এই হ্যান্ড থেকে, যে কাঁধ থেকে একটা রেখা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে যাবে। এখান থেকেও আরেকটা রেখা নিচের দিকে চলে যাবে, নিচের দিকে চলে গেল। আচ্ছা, চলে গেল, হ্যাঁ, দুটা রেখাই নিচের দিকে চলে গেল। তারপরে এটা সামান্য দুটা রেখা কিন্তু সমানভাবে নিচের দিকে যাইতে হবে। দেখো, এই যে সমান আছে, হ্যাঁ, একটা রেখা নিচে বড় হয়ে গেল, একটা রেখা ছোট হয়ে গেল, এরকম করলে কিন্তু হবে না। জাস্ট এই রেখাটাকে দুটাকে নিচের দিকে প্রায় সোজা অথবা সামান্য একটু ডানে বাঁকায় দিলেও হবে। দেওয়ার পরে এখান থেকে একটু বোচা করে দিব। বোচা করার পরে আমরা এই রেখাটাকে মোটা করে দিব। মোটা করে দেওয়ার পরে এখান থেকে আমরা মেয়েটার জামা শুরু করব। ওকে, এবং এখান থেকে টপ শুরু করব। আচ্ছা, তাহলে এখন কিন্তু এটা মেয়ে মেয়ে লাগছে না, লাগবে কখন, যখন আমরা এটা চুল টুল দিয়ে দেব। তো এই যে এখন আমরা মাথা ভর্তি লম্বা চুল দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে মাথা তো পেছন থেকে দেখা যাচ্ছে, জন্য কালো। তো আমরা এই যে ড্রেস পরাই দিব, ড্রেস পরাই দিলাম। এই যে জামার হাতা দিয়ে দিব। তো এই যে এটা মিলাই দিব। আচ্ছা, জামার ড্রেসের ভাঁজ টাজ দিয়ে দিই, এখন কিছুটা মেয়ের মতো লাগছে।
এছাড়াও আমি তোমাদের যেভাবে শেখাইছি সেভাবে আঁকলেও কিন্তু হবে, হ্যাঁ, সমস্যা নাই। তো মেয়ে দিলাম যে মেয়েটার পা দেখা যাচ্ছে না, কেবল হেঁটে হেঁটে যাচ্ছে। এখন পা দেখা যাচ্ছে না, পা তাহলে দেওয়ার ঝামেলা নাই, যেহেতু এখানে ছাতা দিতে হবে। তো এরপরে আমরা এই পাশ থেকে একটা রেখা তুলে দিব, রেখা তুলে দিলাম কিছুটা। দেওয়ার পরে এখানে আমাদের ছাতি হবে, রেখার দুই সাইডে ডানে এবং বামে আর দুটো রেখাটা নিয়ে এটাকে গোল চাঁদার মতো করে ফেলবো, তাহলেই তো ছাতি হবে, তাই না? এখন এখানে আমাদের একটা ছাতি আঁকতে হবে। ছাতি দিয়ে দিলাম। এখন এই ছাতিটাকে একটু ছাড়াইও দিতে পারি, এটা তো ইচ্ছা না? ছাড়াইলে দুই দিকেই ছাড়াইতে হবে, যে মাঝখানে যে রেখা আছে রেখার ডান দিকে যতটা ছাড়াবো বাম দিকেও ততটাই ছাড়াতে হবে। আমরা চাইলে রেখাটাকে একটু বাম দিকে সরায় টানতে পারি, এটা ইচ্ছা, ঠিক আছে? এভাবে চাঁদার মতো করার পরে তারপরে কি করব, এই যে এইটা রেখাটা আছে চাঁদের মতো করছি, তো এই রেখা বরাবর উপরের দিকে একটু তুলে দিব, হালকা করে তুলে দিয়ে এখানে একটা পয়েন্ট নিব এবং পয়েন্ট থেকে উপরের দিকে আরেকটা ত্রিভুজাকৃতি মাথা তুলে দিব এবং এই মাথা থেকে হালকা বামে বাঁকিয়ে একটা রেখা, হালকা ডানে বাঁকিয়ে আরেকটা রেখা এবং এই মাঝখানের রেখাটাকেও গাঢ় করে দিব। তাহলে কি হলো, হালকা ডানে বাঁকিয়ে একটা রেখা, হালকা বামে বাঁকিয়ে একটা রেখা, মাঝখানের রেখাটাকে গাঢ় করে দিয়ে আমরা একটু এই নিচের অংশগুলোকে ঢেউ ঢেউ করে দিব। ছাতি আঁকানোরও আলাদা ক্লাস আছে, আমি ওইটাও দিয়ে দেবো, হ্যাঁ, কারণ এখানে একসাথে এত কিছু শেখাতে গেলে দেখা যায় যে অনেক সময় লেগে যায়, এই জন্য কিন্তু দ্রুত শেখাচ্ছি। আচ্ছা, তো আমাদের এই যে ছাতি মাথার উপরে হয়ে গেল, তো এখন ছাতিটাকে একটু নিচে দিলেও সমস্যা নাই, হ্যাঁ। তো এখন কিন্তু মনে হচ্ছে যে একটা মেয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে এই বাসায় যাওয়ার জন্য, তাই না? তাহলে কি করব, আমরা অবশ্যই পাটা দেখাবো না, ফ্রেমের নিচ থেকে শুরু করব, পা ফ্রেমের নিচেই থাকবে, তাহলে সুন্দর লাগবে। কারণ ব্যাক সাইড থেকে পা দেখতে গেলে আবার কেমন যেন লাগে, ওটা আঁকানো অনেক জটিল হয়ে যায়, এই জন্য পা না দেখালে আরো বেশি সুন্দর। যে হেঁটে হেঁটে যাচ্ছে, এ বাসায় ঢুকবে। তো এখন আমরা শুধু মেঘটা দেখাবো। তো মেঘ দেখাবো কিভাবে, দৃশ্য কিন্তু হয়ে গেছে, এখানে নদী না, এই জন্য ছাতি নৌকা দেওয়া যাবে না। তো আমরা আকাশে মেঘ দেখাবো এভাবে ঢেউ ঢেউ করে, একটা ঢেউ, এখানে একটা ঢেউ, এখানে একটা ছোট, আবার এখানে একটা বড়, আবার একটু এখানে একটা ছোট, আবার উপরের দিকে একটা ঢেউ, এখানে একটা ছোট, মানে দুইটা সারিতে মেঘ দেখাতে হবে। এই একটা সারি এবং উপরে আরেকটা সারি আছে, এভাবে সম্পূর্ণ আকাশে আমরা মেঘ দেখিয়ে দেব। আচ্ছা, তো এটা এই ভিডিওটার একটা পার্ট, আরেকটা পার্ট রং করা দেখাবো, তো আরেকটা দ্বিতীয় পার্টে আমরা রং করে ওটা আপলোড দিয়ে দেব খুব দ্রুতই। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি। দ্বিতীয় পার্টে আমি আজকে একসাথে আপলোড দিয়ে দুটা পার্টে একসাথে গ্রুপে দিয়ে দেবো, সমস্যা নাই। তো আশা করি বুঝতে পারছো, আর এর ভিতরে কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করো, হ্যাঁ, গ্রুপে অথবা পার্সোনালি মেসেজ দিয়ে জিজ্ঞেস করো যে এটা বুঝিনি, তাহলে আমি ওই জিনিসটুকু আগামী ক্লাসে বা যদি দ্রুত করতে হয় বা কোনো স্কুলে জমা দিতে হয় এরকম হলে আমাকে জানাও, তাহলে আমি ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেখাই দিব। আচ্ছা, তো এখন এখানে রাখছি, দ্বিতীয় ক্লাসে আমরা রং করে আপলোড দিয়ে দিচ্ছি।